ভারত পাকিস্তানের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলা পাল্টা হামলা। ভারতের অপারেশন সিন্দুর চালানোর জেরে গোটা অঞ্চল এখন যুদ্ধের ঝুঁকিতে চলে গেছে বলেও শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এমন হবে আঁচ করতে পেরে আগেই বাংলাদেশকে প্রস্তুতি নিয়ে রাখার বার্তা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গেল ৩০ এপ্রিল ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে সবার সামনে বলেছিলেন, আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। সেই সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি সেই সময় শঙ্কা করে বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বসবাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা একটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এখন প্রশ্ন হলো, ভারত পাকিস্তানের এই যুদ্ধ কতটা প্রভাব ফেলবে বাংলাদেশের ওপর, আর বাংলাদেশ সেই প্রভাব মোকাবেলায় কতটা প্রস্তুত? কি অবস্থানই বা থাকবে বাংলাদেশ সরকারের? এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে বরাবরই যে কোনো যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে এসেছে বাংলাদেশ। এরই মধ্যে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, মাতৃভূমি নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ এবং আপোষহীন। IBTV USA, New York।